ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন বেলাটা যেহেতু ডুবে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো এখন একটু ঘুরতে বেরোবো। আর কোথায় বেরোবো সেটা হচ্ছে পিওর আশ্রমে, মানে আমার দিদির বাড়ি থেকে একটু দূরে আশ্রমটা, তো সেখানেই যাব। তো দিদি যাইবো আর আমরা সবাই মিলে এখন যাবো। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এখন চলে এসেছি আশ্রমের সামনে, আর এখন আশ্রমের ভেতরে ঢুকবো। আর সামনে দিদি আর জাইবু আছে, এই যে ওরা দিদিও ভিডিও করছে। আর এখন আশ্রমের ভিতরে আমরা ঢুকে গেছি, চলো যাওয়া যাক। আর আমরা এখন আশ্রমের ভিতরে চলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ সামনে একটা মন্দির আছে। বাইরে থেকে আমি প্রথমে ভাবিনি যে ভিতরে এত সুন্দর একটা মন্দির হবে, বাইরে থেকে মনে হচ্ছিল না সেরকমটা, কিন্তু মন্দিরটা ভীষণই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে মন্দিরটা দেখে। আর চারদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছে ভর্তি একদম। আর যেহেতু এখন একটু সন্ধ্যাও না, কারণ ওদিন আবহাওয়াটা খুবই খারাপ ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল, সেই জন্য মনে হচ্ছে সন্ধ্যা, কিন্তু সন্ধ্যা হয়নি কিন্তু। আর এদিকে দেখতে পাচ্ছ ঘরগুলো আছে, এগুলোতে বাচ্চাগুলো থাকে। আর দেখো মন্দিরটা। আর এখন বাচ্চাগুলো এখানে বসে পড়েছে, একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে, সেই জন্য আমরা মন্দিরের ভিতরে আর ঢুকিনি, বাইরে থেকে দেখছিলাম, কারণ যেহেতু সন্ধ্যা আরতি হবে, তো সেজন্য ভাবলাম যে না থাক, আর ভেতরে যাবো না। তো এখানে কিছুক্ষণ দাঁড়ানো। সামনে দেখতে পাচ্ছ এটা একটা খেলার মাঠ। আর এই যে হচ্ছে আশ্রমের বাইরে থেকে আর কি লুকটা। আর এখন আমরা বাড়ি যাবো, যেহেতু সন্ধ্যা হয়ে আছে। আর আমরা আশ্রম থেকে আবার সোজা বাড়ি চলে এসেছি, আর কোথাও যাইনি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই আর কোথাও গেলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।